ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের ভিডিওটা দেখলাম। আজকে যে জলনদীপের ব্লগটা ওই মন কি বাত দিল কি বাত বলতে এলো যেখানে, সেখানে ভার্চুয়ালি জলনের জ্বালা দেখলাম। জ্বালা, ঠিক আছে, জলনদীপের ভিডিও না বলে জলনের জ্বালা বললেই সুবিধে হয়। আমাকে যা তা বলছে। টিনা একটা শর্ট ভিডিও ছেড়েছিল, শর্ট ভিডিও কারণ নাম করেনি, শুধু এইটুকুই বলেছে যে প্রমাণ করার দায়িত্ব এবার তোমাদের। স্বাভাবিক তো, বেসলেস অ্যালিগেশন লাগিয়েছ, বেসলেস ছাড়ো, বেশ শুদ্ধই যদি অ্যালিগেশন হয়, প্রুভ করার দায়িত্ব কার? কোর্টে তুমি বলছো একটি মেয়ে অসতী, সেই মেয়েটি যে অসতী প্রুভ তো তোমায় করতে হবে, কারণ তুমি বলছো। তাই না? টিনা শুধু সেটাই বলেছে, আমাকে যা তা বললো। একে যা তা কোথায় বললো? এ কিন্তু মদ খেয়ে এসে টিনাকে শাঁকচুন্নি বলেছিল, নোংরামো করছে, হেন তেন, প্রত্যেক ভিডিওতেই বলে, আকাশ থেকে পেরে আনে, আমাকে যা তা বললো। ঠিক আছে, চোরের মায়ের বড় গলা, বলুক বলুক, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। ডিজিটাল নোংরামো করে 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 ভেবেছে সব জায়গায় পার পেয়ে যাবে। তা তো হয় না। সব জায়গায় যদি পার পাওয়া যেত তাহলে গিমাদালা এত তো বকনি মারে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই ঘরকে ঘুষ, ঘর মে ঘুষকে মারকে আয়েগা, তাহলে পায়ে ধরছে কেন কেস তুলে নেবার জন্যে? কখনো আড়ালে ফোন করছে, কখনো শর্ত রাখছে যে কেসটি তুলে নিলে তবে ডিভোর্স হতে দেব। জলনদীপ পড়েছে পাককে। আমি বলেছিলাম না, এই শাকচুন্নি, মনে আছে বিক্রম আর বেতালের একটা থাম্বনেল দিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, সেই দিনই বলেছিলাম এই আমার কথারই অনুরণন তোমরা পাবে সৌমালির লাইভে। ও বলেছিল যে এ তো সর্বনাশ করবে, সর্বনাশ করলো, কেসটা ডিভোর্স অবধি নিয়ে গেল এবং ডিভোর্সটাও হতে দেবে না, কারণ ডিভোর্স হলে তো এর ফায়দা নেই। কন্ট্রোভার্সিটা যতদিন থাকবে ততদিনে করে খাবে, বাড়িতে যখন তখন ঢুকবে, ছেলেকে নোংরা করে রিলস বানাবে, বুঝতে পারছো? আর ওই টপিকে যা খুশি তাই বলবে, একটু মুখমাদারি করবে, ক্যামেরা খুলে, আর ঘণ্টাখানেক ভিউ নিয়ে চলে যাবে। তো আজকের ভিডিওটা জলনের ব্লগ না বলে জলনের জ্বালা বললেই ভালো হয়। সমন চোর, সমন চুরি করেছে কোত্থেকে জানলে? আমি তো সমন পাঠিয়ে দিয়েছি, তারা পায়নি, তার মানে তারা সমন চোর? তার মানে তো তাই হলো, তার মানে তাই কোথায় হলো? তুমি সমন পাঠিয়েছো, তুমি বলছো জঙ্গল মে মোর নাচা কিসনে দেখা, কিসনে দেখা। আর দ্বিতীয় কথা, তুমি সমন পাঠিয়েছো না কোর্ট পাঠিয়েছে? সমন কোর্ট পাঠায় না, আমরা তো পাঠাই না। সমন কে পাঠায়? সাধারণ মানুষ পাঠায় না কোর্ট পাঠায়? কোর্ট পাঠিয়েছে নিশ্চয়ই। তারা পায়নি সে কথা বলেনি, পেয়েছে সে কথাও বলেনি, সে মেয়েটা তো কিছুই বলেনি। তাহলে চুরি করার প্রশ্ন কোত্থেকে আসছে? অ্যাকচুয়ালি নিজে চুরি করেছে তো, আমি প্রথম থেকেই বলছি ডিয়ার ফ্রেন্ডস, এ নিজে যেটা করে টিনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করে। এ নিজে 5 লক্ষ টাকা চুরি করে টিনাকে চোর সাজাচ্ছে। নিজে ছেলের টাকা, একটা 1 লট টাকা চুরি করেছে, আর 1 লট টাকা চুরি করার জন্য শর্ত রেখেছিল। ভালো মা টিনা, তাই সে শর্ততে রাজি হয়নি। ওই টাকাটা 10 বছর হলে ছেলেটা একটা তার রেজাল্ট পাবে, হয়তো একটা ভালো স্কুলে দেয়া গেল বাচ্চাটাকে, বা কিছু ভালো শেখানো গেল। আজকালকার দিনে এভরিথিং, কিছুই করতে গেলে লামসাম টাকা লাগে। এই তো আমার ছেলে খুব ভালো ডান্স করতো ছোটোবেলায়, হেজিটেশন ফ্রি থাকে, যে সময় লজ্জাবোধটা আসে না, খুব ভালো ডান্স করতো। তো আমি তখন গুড়গাঁওতে থাকতাম, এত এক্সরবিটেন্ট দাম ছিল না, মানে 7,000 টাকা থেকে শুরু হতো সিম্পল জিনিসগুলো, তারপর সে গিয়ে মানে 47, 67 এইরকমভাবে একটা লেভেলের ফিস ছিল। এবার আমাদের মধ্যবিত্ত বাঙালি বাড়িতে ডান্সের পেছনে এতটা টাকা, যদি আমরা শুনতাম যে হ্যাঁ সাঁতার শেখাচ্ছে, ঘোড়ায় চড়া শেখাচ্ছে, এগুলো একটা জিনিস, জুডো ক্যারাটে শেখাচ্ছে, কিন্তু ডান্স, বুঝতে পারছো তোমরা কি বলছি? তো ঠিক সেই রকম, আমার কথা বলতে আসেনি এখানে, বাদ দাও, আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে গেলে প্রচুর টাকা লাগে। তো 10 বছর বয়সে যদি সে 10 লক্ষ টাকা পায়, তাহলে তার ক্যারিয়ারটা কতখানি এগিয়ে দেওয়া যায় বুঝতেই পারছো। বাচ্চার নামের টাকা জলন তুলে নিতে গেছিল, চুরি করেছে, সুতরাং টিনাকে চোর সাজাবার প্রাণপণ চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করে। আমি তো লফুল ওয়েতে আছি, তুমি লফুল ওয়েতে আছো, লিগাল ওয়েতে আছো, কিন্তু চার্জটা কি লাগিয়েছো চাঁদো? টিনা বলেনি আমার ওপর যা অ্যালিগেশন দিল, যা তা বললো। টিনা তো একটি কথা বলেনি ভাই,
গাবিয়ে তো তুমি মরছো একতরফা, তোমার তরফের কন্টেন্ট ক্রিয়েটার কি বাহিনী যেন, ওই নামটা আমি নিতে চাই না, কারণ সিআইডি বাহিনী হচ্ছে, সিআইডি হচ্ছে একটা রেসপেক্টেবল সংস্থা, জান কি বাজি লাগিয়ে তারা দেশের উপকার করেন। সুতরাং সিআইডি নামটাই আমি নিতে চাই না, আমি নাম দিলাম গুপ্ত বাহিনী। তা তোমার এই গুপ্ত বাহিনীর ঠেলায় তোমার কোনো জিনিসই তো গুপ্ত নেই জাদু। তুমি কি অ্যালিগেশন লাগিয়েছো সেটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? টিনা না বললে কি হবে? কোথাকার খুকি খাকি, কোথাকার ঘুঘুর বাসা, আর কোথাকার গুপ্ত বাহিনী, কি বলে, কি নাম ওর, খিস্তিবাজ গুজববাজ, সব তো বলে দিচ্ছে। বুঝতে পারছো, তোমার নির্বস্ত করে ছেড়ে দিচ্ছে নিজেরা ভিউজ কামাবে বলে। সেই পিকনিকের ব্যাপারটা মনে আছে? তুমি কন্টেন্ট ছাড়ার আগেই এরা গিয়ে কন্টেন্ট ছেড়ে দিয়েছিল। তোমার পাশে যারা জমেছে না তারা এরম ফায়দাবাজ, বুঝতে পারছো, তোমাকে ভাঙিয়ে খাবার জন্য। ভার্চুয়ালি তুমি একা জেনুইন মানুষ দুটোকে তুমি তাড়িয়েছো। একটা জেনুইন মানুষ হচ্ছে তোমার বাবা, তাকে পাত্তা দাও না, তাকে চৌকিদার বানিয়ে রেখেছো। দ্বিতীয় দিদি, মায়ের সমান ভালোবেসেছিল সে তোমায়। আর তৃতীয় হচ্ছে বউ। তিনজনকেই তাড়িয়েছো। এবার এদের নিয়ে ঘর করো, ওই আলুর দম আর টেংরি কাবাব আর মুড়ি ঘন্ট এদের নিয়ে ঘর করো। ওকে, ওই কি বলে বাদামের চাকি, এরা নিজের ফায়দাটি তুলে বেরিয়ে যাবে। আর গিমা দালাল তো প্ল্যান করে রেখেছে ডিভোর্স কেসটা নেভার এন্ডিং করে ছাড়বে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বললো জ্বলনের জ্বলন, আজকে কি বলালো ওকে দিয়ে? আমি তো সত্যের পথে আছি। সমন চোর, কোথায় সমন চুরি হলো, কোথায় কে চুরি করলো, কে চোর, কিছু প্রমাণ হলো কি এর কথা থেকে? আমাকে দুটো দিন দিল, হেন দিল, তেন দিল, তারা বুঝে নেবে, আমার তো কোনো ব্যাপার নয়, আমি তো ঘরে বসে আছি। তারা যখন বুঝে দেবে তাহলে তুমি জ্বলে মরছো কেন ভাই? তারা বুঝে নেবে তো তারা বুঝবে, তোমার এত জ্বলন কিসের? আর একবার মনে আছে টিনা তারাপীঠে যাবে বলেছিল, জ্বলন আর জ্বলনের ভাই, তার জ্বলন তো জ্বলনের দিদি তো তারাপীঠে পৌঁছে গেছিল। জ্বলনের ভাই, ওই খিস্তিবাদ ভাই, কোনো চুলোয় লুকিয়ে বসেছিল। আর জ্বলন বোধহয় রানাঘাট অব্দি দৌড়ে গেছিল, টিনা যায়নি। বাঁদর নাচ করাতে টিনা কিন্তু ভীষণ এক্সপার্ট। আর কালকে শর্ট ভিডিও টিনা যা তা কোথায় বলেছে তোমরা একটু বলতে পারো? এই লোকটার দিকে কোনো রকম ইঙ্গিত ছুঁড়েছে সে? আমাকে যা তা বলা হলো, নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিস। তারা বুঝে নেবে, আমার কি? তো তোর কি, তাহলে তুই বলছিস কেন ভাই? তারাই বুঝে নেবে।